পশ্চিমবঙ্গের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ধানের জাতগুলি রক্ষা ও জনপ্রিয় করার পাশাপাশি কৃষকদের আর্থিক উন্নতির দিশা দিতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে নদিয়ার মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। সুগন্ধি জাতীয় ধানের উৎপাদন, বিপণন, ভৌগোলিক চিহ্নিতকরণের উপর 2 দিন ব্যাপী এক কর্মশালার সূচনা হলো আজ। বিশ্ববিদ্যালয়ের মুখ্য বিজ্ঞানী ডক্টর মৃত্যুঞ্জয় ঘোষ এবং বিজ্ঞানী সুতপা সরকার জানিয়েছেন, সুগন্ধি ধান চাষ বৃদ্ধি করতে ভারত সরকার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করছি এই যে মঞ্চ তৈরি হয়েছে, এই দুদিনের মঞ্চে আলোচনা সাপেক্ষে আমরা ভবিষ্যতের যে সুগন্ধি ধান বা চালকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আমরা রূপরেখা, সেই রূপরেখা আমরা তৈরি করতে পারবো, যা কৃষক বন্ধুদের এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থার উন্নতিতে সাহায্য করবে। সুগন্ধি ধানের প্রচারের জন্য কিংবা ওটাকে কনজার্ভ করা, প্রডিউস করা, বেশি প্রোডাকশন যাতে হয়, যাতে কি বেশি ফার্মার্সরা এটা থেকে, কৃষক ভাই বোনেরা এটা থেকে লাভবান হতে পারে। যেহেতু এগুলোর ফলন কম, তার জন্যে কৃষকরা খুব একটা লাগাতে চায় না, কেন কি ওরা মার্কেট পায় না, ঠিক মতো বাজার পায় না। তো ভারত সরকার যেটা প্রচেষ্টা করছে যে এইগুলোকে আমরা কি করে প্রোডাকশনটা বাড়াতে পারবো, এর বীজ কি করে ফার্মার পিওর বীজটা পেতে পারবে, শুদ্ধ বীজটা পেতে পারে, যাতে কি একটা মানে পিওর ইউনিফর্ম প্রোডাকশন হতে পারে আর লার্জ স্কেল প্রোডাকশন এটার করতে পারে। বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী শিবপ্রিয়া দাস ও গবেষক ছাত্র সুচেতন চক্রবর্তী জানিয়েছেন, তারাও কৃষকদের উৎসাহিত করার উদ্যোগ নিয়েছেন। আমার পিএইচডি রিসার্চ প্রোগ্রাম ব্ল্যাক হাস রাইস, মানে যেসব সুগন্ধি ধানের কালো খোসা হয় সেই সব রাইসের ওপরে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে আমার দুটো ব্ল্যাক হাস রাইস আছে, যেটার কি খোসা কালো। একটি হলো কালো জিরা আর আরেকটা কালো নুনিয়া। কালো নুনিয়া আমাদের পশ্চিমবঙ্গের নর্দার্ন পার্টসে মেনলি কাল্টিভেট হয়, আর কালো জিরা আমাদের সাউথ বেঙ্গলে মেনলি কাল্টিভেট হয়। আমি এই দুটো ধান নিয়ে গবেষণা করেছি, আর এই দুটো ধান খুব বেশি প্রচলিত নয়, কিন্তু এটার উপরে অনেক বেশি কাজ করা হচ্ছে, যাতে আমাদের কৃষক ভাইরা এই ধানে চাষ করাতে বেশি ইন্টারেস্টেড হয়, আর এটার মার্কেট গ্রো করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। বাংলার অন্যতম হারিয়ে যাওয়া সুগন্ধি ধান রাধা তিলক ধানটি শীঘ্রই কেন্দ্রীয় সরকারের ফার্মার্স ভ্যারাইটি হিসেবে রেজিস্ট্রিকৃত হয়েছে এবং এটি একটি জিআই ধান হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। আজকের এই দুদিনের কর্মশালার মাধ্যমে আমরা এর প্রোডাকশন, একমাক চিহ্নিতকরণ এবং জিআই লোগো চিহ্নিতকরণের প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানবো, শিখলাম এবং কিভাবে এটাকে ত্বরান্বিত করা যায় সে সম্বন্ধে জ্ঞান লাভ করলাম। মহিলা কৃষক রেণু খাতুন জানিয়েছেন, কর্মশালা থেকে ফিরে নিজের এলাকার কৃষকদের সুগন্ধি ধান চাষে উৎসাহিত করবেন তিনি। আমি পশ্চিমবঙ্গের একজন মহিলা চাষি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা দুদিনের ওয়ার্কশপে এসেছিলাম। প্রথম দিনে আমাদের সুগন্ধি ধানের উপরে প্রশিক্ষণ হলো, যে আমরা কিভাবে সুগন্ধি ধানটাকে বিশ্ববাজারে মার্কেটিং করব, কিভাবে প্যাকেটিং করব, কিভাবে আমরা সরকারি লাইসেন্স গুলো পাবো, সে সম্পর্কে জানলাম। এবং এইটা জেনে আমরা আমাদের বাড়িতে গিয়ে, গ্রামে গিয়ে, যে আরো যে আমাদের চাষি ভাই আছে এবং মহিলা চাষি, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব এই